এনপিইউ এটাকে এলাবোরেট করলে হয় নিউরাল প্রসেসিং ইউনিট। নাম শুনে বোঝা যাচ্ছে এটা কাইন্ড অফ প্রসেসর। এই এনপিইউ মূলত ইনভেন্ট করা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই অ্যান্ড মেশিন লার্নিং প্রসেসিং কে আরো বেশি অ্যাক্টিভ অ্যান্ড পাওয়ারফুল করার জন্য। এখন আমরা বর্তমানে এআই এর যে কম্পিউটেশনাল প্রসেসিং দেখতে পাই, এর গবেষণা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছিল, সেই 70 দশক থেকেই। তারপর ধীরে ধীরে যখন এআই এর চাহিদা আরো বাড়া শুরু করলো, 2010-এ এসে ইলেকট্রনিক ডিভাইস লাইক মোবাইল, কম্পিউটারের ডেডিকেটেড এআই প্রসেসর বা যেটাকে এখন আমরা বলি এনপিইউ ইউজ করার প্রয়োজনীয়তা দেখা দেয়। 2017-তে প্রথম কিরিন 970 এসওসিতে এনপিইউ টার্ম ইউজ করা হয়। এটার এআই টাস্ক ছিল লাইক ইমেজ প্রসেসিং ও ভয়েস রেকগনিশন অপটিমাইজ করা। যদিও সেটা মোবাইলের জন্য ছিল, কম্পিউটারে এনপিইউ আসতে আরো কিছুদিন সময় লাগে। 2020-এ অ্যাপল প্রথমবারের মতো তাদের M1 চিপে এনপিইউ ইউজ করে। তারপর 2023-এ ইন্টেল অ্যান্ড AMD তাদের প্রসেসরে এনপিইউ ইউজ করা শুরু করে, যা উইন্ডোজ পিসির জন্য বিগেস্ট রেভলিউশন। তাই বলা যায় এনপিইউ খুবই লেটেস্ট টেকনোলজি, মডার্ন কম্পিউটার সিস্টেমের জন্য স্ট্যান্ডার্ড ফিচার। আপনার পিসিতে যদি এনপিইউ থাকে তাহলে যেটা হবে, আপনি এআই ফিচারগুলো খুবই ফাস্ট অ্যান্ড স্মুথলি ইউজ করতে পারবেন, লাইক ইমেজ প্রসেসিং, স্পিচ রেকগনিশন, এআই বেসড ভিডিও এডিটিং। আগে আমরা যখন ইমেজ, ভিডিও বা অডিও নিয়ে কাজ করতাম তখন ম্যানুয়ালি ব্যাকগ্রাউন্ড ব্লার, নয়েজ রিডাকশন, রিয়েল টাইম এনহ্যান্সমেন্ট করতাম। আর এখন কিন্তু এক ক্লিকে এআই ফিচার ইউজ করে এগুলো করতে পারছি। আবার উইন্ডোজ কোপাইলট, মাইক্রোসফট পেইন্ট এআই, অ্যাডোবি ফটোশপ জেনারেটিভ ফিলের মতো সফটওয়্যার ইউজ করে আমাদের পারফরমেন্স বুস্ট করতে পারছি। গেমিং এ এআই বেসড আপস্কেলিং, ফ্রেম জেনারেশন, এআই অপটিমাইজ গ্রাফিক্স, এআই ড্রিভেন টেক্সচার এনহ্যান্সমেন্ট ইউজ করে বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে। কোডিংয়েও আরো স্মার্টলি কাজ করা যায় এখন। এআই কোড সাজেশনস, অটো কমপ্লিশন, এআই অপটিমাইজ ডিবাগিং অ্যান্ড এরর ডিটেকশন আরো ভালোভাবে হয়। কম্পিউটারের সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সিস্টেম কিন্তু আগের চেয়ে অনেক ডেভেলপড। ফেস রেকগনিশন, বায়োমেট্রিক অথেন্টিকেশন, এআই বেসড থ্রেট ডিটেকশন আরো ফাস্ট অ্যান্ড সিকিউর হয়। এগুলো কিন্তু পসিবল হয়েছে এই এনপিইউ ইউজ করার কারণে। এখন আমরা অনেক ফাস্ট অ্যান্ড অপটিমাইজ ওয়েতে এআই ও মেশিন লার্নিং বেসড কাজগুলো করতে পারি। আচ্ছা, এখন এনপিইউ কিভাবে কাজ করে, লাইক যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই, ধরেন আপনি একটা ইমেজ প্রসেসিং করবেন, বিশেষ করে অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান এআই দিয়ে। আপনার কমান্ড পাওয়ার পরে এনপিইউ ইমেজকে প্রসেসিং করবে, লাইক ইমেজ রিসাইজিং, নর্মালাইজেশন অ্যান্ড আদার যেসব ডেটা ক্লিনিং অপারেশন আছে। তারপর এনপিইউ ডিপ লার্নিং টেকনিক লাইক কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কস ইউজ করবে। এটা একটা এআই মডেল। এরকম আরো বিভিন্ন কাজের পারপাসে এআই মডেল আছে। যাই হোক, এই কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কস বা সিএনএন মডেলের ভিতরে এই ইমেজটা ফিট করা হবে। তারপর কনভলিউশনাল লেয়ারে বিভিন্ন ফিল্টার এবং কনভলিউশনাল অপারেশন ব্যবহার করে সিএনএন মডেলটি ইমেজের এজেস, টেক্সচার্স, প্যাটার্নস এগুলো বের করবে। দেন অবজেক্ট সেগমেন্টেশন করবে যাতে মেইন অবজেক্ট অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করা যায়। আর একটু ভালোভাবে ডিফারেন্সিয়েট করলে ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ডের পিসেসগুলো আলাদা করা হয়। এনপিইউ কিন্তু খুবই ফাস্ট এই সেগমেন্টেশন অপারেশন করতে ক্যাপেবল। সেগমেন্টেশন কমপ্লিট হলে মাস্কিং টেকনিক ইউজ করে ব্যাকগ্রাউন্ড পিসেসগুলো আলাদা করা হয়। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তারপর এনপিইউ আরো কিছু পোস্ট প্রসেসিং অপারেশন অ্যাপ্লাই করবে, লাইক এজ স্মুথিং। তারপরে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে একটা পারফেক্ট আউটপুট পাওয়া যাবে। এখন এই যে পুরো প্রসেসটা, এটা একটা এআই প্রসেসর বা এনপিইউ করাটা ফাস্ট করবে, এটা ডিপেন্ড করে এটার এফিসিয়েন্সির উপর, বা এটাকে মেজার করা হয় একটা ইউনিটের মাধ্যমে, যেটাকে বলা হয় টপস। টপস হচ্ছে একটা এনপিইউর কম্পিউটিং পারফরমেন্স মেজার করার একটা ইউনিট। টপস মানে হচ্ছে টেরা অপারেশনস পার সেকেন্ড। লাইক একটা নিউরাল প্রসেসরের স্পিড যদি হয় 10 টপস, তার মানে হলো প্রতি সেকেন্ডে 10 ট্রিলিয়ন অপারেশন কমপ্লিট করে। তো এতক্ষণের আলোচনায় আমরা এনপিইউ নিয়ে বেটার একটা আইডিয়া পেলাম। তো ইন্টেল প্রথম তাদের মিটিওর লেক বা কোর আল্ট্রা প্রসেসরে এনপিইউ ইউজ করে। তারপর এখন ইন্টেলের সব ফ্ল্যাগশিপ প্রসেসরে এনপিইউ দেখা যায়। এএমডি এর XDNA আর্কিটেকচারের প্রসেসরগুলোতে এনপিইউ ইউজ করা হয়েছে। লাইক আমার সামনে যে কিউবিটস এর মিনি পিসি রয়েছে লানিয়া R7, এই মিনি পিসিতে ইউজ করা হয়েছে AMD Ryzen 7 7840HS প্রসেসর, যাতে রয়েছে 10 টপসের এনপিইউ। তাই বলা যায় এআই বেস সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইউজে আপনাকে অনেক এগিয়ে রাখবে এই মিনি পিসি। লানিয়া R7 নিয়ে আরো ডিটেইল জানতে ভিজিট করুন qubits.io। তাহলে আজ যাচ্ছি। যে কোনো কোয়েরিজ জানতে কমেন্ট করুন কমেন্ট বক্সে। দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।